জি, আমি আমার আব্বা মরহুম হাফেজ শামসুর রহমান সাহেব তাকে দেখেছি। দরিদ্র মানুষ, দরিদ্র মানুষ, তাকে মানুষ গালি দিয়েছে, খুন করতে গেছে, পথ বন্ধ করেছে, ক্ষেতের পানি বন্ধ করেছে এবং মেন রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করেছে, মাঠ দিয়ে ঘুরে বাজুড়িয়ে গেছে। এরপরেও তাকে দেখিনি কোনোদিন যে তিনি কখনো হকের পথ থেকে 1 ইঞ্চি সরে গেছেন, হানাফি মাযহাব থেকে সরে গেছেন, দাদা হুজুরের মতাদর্শ থেকে সরে গেছেন। তাকে দেখিনি দুর্বার গতিতে বিরোধী মতের চাপ এসেছে, তিনি তার একনিষ্ঠ জায়গায় দাঁড়িয়ে দাদা হুজুরের বসিরহাট হুজুরের নীতি আদর্শের উপরে অটল জীবন যাপন করেছে। বাগজলার মানুষও কম জানে না। এই বাগজলার গরুহাটে দাঁড়িয়ে আমি ছেলে মানুষ তার বক্তৃতা শুনেছি, যে বক্তৃতা শুনলে যে কোনো মুহূর্তে বিরোধীরা বোমবিম করবে, মার্ডার করবে, হাইজ্যাক করবে, অথচ দ্ব্যর্থহীন ভাষায় তিনি ন্যায়ের পথে দাঁড়িয়ে, হকের পথে দাঁড়িয়ে সেই কাজ, সেই বক্তৃতা করে এদেশে প্রকৃত দিনদার ইমানদার মুসলমান হানাফি মাযহাব সিলসিলায় মুজাদ্দিদে জামানে মতাদর্শের মানুষদেরকে অক্সিজেন দিয়ে গেছে। কারুর যদি মনে থাকে আমার কথার সত্যতার প্রমাণ দেবেন, আর কারুর মনে না থাকলেও আমার ভাই আকরাম সাহেব সেই সবার দায়িত্বে ছিলেন, তিনি এখনো সজাগ, জাগ্রত এবং প্রতিষ্ঠিত, তার মনে আছে। আমি সেই সবার শ্রোতা। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বলি, এখন এ প্রোডাকশন নইমুদ্দিন না নিমাই চাঁদের ওই বিচারটা করলে নিজের ঈমানটা ধ্বংস করা হবে। কারণ আল্লাহ বলেছেন বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। মনে রাখো, ঈমানের পরে মন্দ নামে ডাকা একটি ঘৃণ্য কাজ। ওয়ালা তানাবাযু বিল আলকাব, কোরআন বলেছে তোমরা কাউকে মন্দ উপাধিতে ডেকো না। জি, আমি নিজে আমার দাদার প্রাথমিক জীবন জানি না। জি, তখন দেশময় ধর্মীয় চরিত্র এত বিপুল পর্যায়ে প্রচার হয়নি। বাবা, এই কথা বুঝতে পারছেন কি? জি, সে তো 1950 সালের আগের কথা। তখন তিনি ইন্তেকাল করে গেছেন। তার মানে এখান থেকে মিনিমাম 81 বছর আগে। আপনি বলেন 81 বছর আগে এদেশের ধর্মীয় চরিত্র কতটা ভালো থাকতে পারে? বলেন বলেন। তখন মসজিদ ছিল না গ্রামে গ্রামে, 2-4 খান গ্রামের লোক একটা মসজিদে যেয়ে নামাজ পড়তো। মাদ্রাসার নাম গন্ধ ছিল না। যখন ওয়াজ নসিহতের এত প্রাদুর্ভাব ছিল না, একটা মুন্সি টাইপের লোক 2-4টা গ্রামের মরা, বিয়ে, এই জাতীয় কাজগুলোকে সম্পন্ন করত। এ ঠিক বলছি না ভুল বলছি? জি, তখনও মুসলমানেরা লক্ষ্মীর গোলায় ধান দিত, তখনও মুসলমানেরা ফরিদের নামে সিন্নি দিত, তখনও মুসলমানেরা আশ্বিন মাসের শেষ তারিখে বলতো আশ্বিন যায় কার্তিক আসে, মা লক্ষ্মী গর্ভে বসে। তখনও মুসলমানেরা আকমালাই করতে যেয়ে সিন্নি দিত, ধান কাটতে যেয়ে গোলায় ধান দিয়ে যেত। তখনও মুসলমানেরা মনসার ডালা দিত। এই জাতকে একটু ভাবার দরকার। যদি এ জাতি সেই শিরক থেকে, সেই বেদাত থেকে, সেই কুসংস্কার থেকে যদি শিরক বাদ দিয়ে তাওহীদের পথে এসে থাকে, তারা যদি কুফরি বাদ দিয়ে ঈমানের পথে এসে থাকে, বেদাতকে ত্যাগ করে সুন্নতকে যদি তারা ধরে থাকে, তাহলে ফুরফুরা পীর সাহেব কেবলা এবং বসিরহাটের পীর সাহেব কেবলা এবং তাদের অনুসারী সমকতব্যের একান্ত অবদানের বিনিময়ে তিলে তিলে
এরা ধুতি বাদ দিয়ে লুঙ্গি পরেছে, এরা দাড়ি ছাটা বাদ দিয়ে দাড়ি ছেড়ে দিয়েছে, খালি মাথাটা টুপি দিয়ে ঢেকেছে, এরা ওই জাতীয় শিরক বিদআতের কাজগুলোকে বাদ দিয়েছে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে ভাই। ফলে আমি বলতে পারি জি, আমার দাদা যার প্রকৃত নাম নঈমউদ্দিন, জি ভাই, আমাদের দেশে কালিমুল্লাহ হয় কেইলো, রজবালি হয় রজ, কথা বলছেন না কেন? মনিরুল হয় মন্টু, জি, নাজিমউদ্দিন হয় নন্টু, এরা আছে না? আপনারা কথা বলতে মনে হচ্ছে আমি সুন্দরবনের জঙ্গলে কথা বলছি, আছে না? এখন ভাই এই যে বিকৃত নামগুলো, এগুলো সমাজের মানুষের ব্যবহারে পরিচয় লাভ করে, হ্যাঁ না বলে? সমাজের মানুষের ব্যবহারে পরিচয় লাভ করে, ঠিক না ভুল? শেষ পর্যন্ত সেই পরিচিত প্রসিদ্ধ নামটাই মানুষের কাছে ছড়িয়ে পড়ে, আর আসল নামটা তখন তোলা হয়ে যায়। এখন সেকালে যদি আমার দাদা নঈমউদ্দিনের নামটা যদি সমাজের মানুষের কাছে নিমাই হয়ে থাকে ভাই, তাহলে এটাই কি এই নিমাই নাম হওয়ার জন্য তার ইমানদার হওয়ার পথে কি বাধা থাকতে পারে? ভাই এই নিমাই নামটা কি তার নামাজি হওয়ার পথের বাধা থাকতে পারে? ঠিক করে বলে, নিমাই নামটা কি ইসলাম আমল করার পক্ষে কি বাধা হতে পারে? ভাই রাসূলের অনেক সাহাবী, আমি একজনের নাম বলছি, জি, যার নাম প্রসিদ্ধ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তার প্রকৃত নাম আব্দুর রহমান। কি নাম? জোরে বলে, আব্দুর রহমান তার প্রকৃত নাম, অথচ গোটা বিশ্ব জুড়ে পরিচিত কি নামে? জোরে বলে, আবু হুরায়রা। আবু হুরায়রা মানে বিড়ালের পিতা। কিসের পিতা? বিড়ালের পিতা। তার আসল নাম আব্দুর রহমান, কিন্তু মজার ব্যাপার হলো জি, ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দুস শামস। কি নাম ছিল? আব্দুস শামস মানে হলো সূর্যের দাস, সূর্যের পূজারী, সূর্যের গোলাম। এবার বলেন, এই যে সূর্যের পূজারী, সূর্যের গোলাম, সূর্যের দাস, ইসলামী আকায়েদে এই নামটা কি গ্রহণযোগ্য? বুঝে গেছেন? তিনি আব্দুস শামস নাম নিয়ে রাসূলের কাছে যে কলেমা পড়ে মুসলমান হলেন, রাসূল তার আব্দুস শামস নামটাকে পরিবর্তন করে বলে দিলেন, তোমার নাম আব্দুর রহমান। এরপরে সেই আব্দুর রহমান কোনদিন বিড়ালের বাচ্চা যত্ন করছিল, রাসূল তাকে মজাক করে বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা। বাস রাসূলের ওই কথাটাই আল্লাহর দরবারে এমন কবুল হলো যে বিশ্ব জুড়ে তার আসল নাম লোক বইতে ছাড়া জানে না, আবু হুরায়রা বলেই চেনে। এবার বলেন, এই আবু হুরায়রা রাসূল কারীমের জি হাদিস বর্ণনা করেছেন 5374টা। আর একটু জোরে বলে, এত হাদিস রাসূলের লক্ষ লক্ষ সাহাবার মধ্যে কেউ বর্ণনা করেনি। প্রিয় ভাই, আমরা এই নামের জন্য, আবু হুরায়রা নামের জন্য তার হাদিস বর্ণনা আটকেছে। তার হাদিস বর্ণনায় সারা পৃথিবীর আলেমরা উপকৃত, সারা পৃথিবীর মুসলমানেরা উপকৃত। সুবহানাল্লাহ বলে জি। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, ভাই কোরআন বলল যে ইসলাম গ্রহণের পরে কাউকে মন্দ নামে ডাকা এটি চরম ঘৃণ্য অপরাধ।
আজকে যারা হুজুর সেজে, পীর সেজে, বক্তা সেজে, লোকের গালি দিয়ে, ফতোয়া দিয়ে, কুফরি ফতোয়া দিয়ে, জি জাত নেড়ে, পাপ নেড়ে যারা জনগণের বুকে বাঁশ দিয়ে টাকা ডলে নিয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় যে এরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবে? এই কথা বলে প্রিয় ভাইরা আমার, একটু বুঝিয়ে বলুন না, আর একটু বুঝিয়ে বলুন ভাই। এই যে রাসূল করিমের সাহাবীর নাম, জি বা আমাদের সমাজের কথা বলি, বুকে হাত দিয়ে বলি ভাই, লোকটা এককালে চুরি করত, পরবর্তীকালে তওবা তিল্লা করে আল্লাহওয়ালা দিনদার হয়েছে। লোকটা এককালে মদ খেত, পরবর্তীকালে লোকটা অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহওয়ালা হয়েছে। ভাই লোকটা এককালে ধরে না ব্যভিচার করে ফেলেছিল, পরবর্তীকালে মানুষটা আল্লাহওয়ালা হয়েছে। লোকটা এককালে একদম গায়ক ছিল, অভিনেতা ছিল, অভিনেত্রী ছিল, পরবর্তীকালে লোকটা তওবা তিল্লা করে আল্লাহওয়ালা হয়েছে। এরকম লোক আছে না? আপনার এই পাওয়ার ইসলাম দেয়নি। যে লোকটা ঈমান এনে তওবা করে আল্লাহওয়ালা হয়েছে, ওই লোকটাকে পুরাতন ওই দোষ তুলে আপনি তাকে চোর বলবেন, আপনি তাকে মাতাল বলবেন, আপনি তাকে ব্যভিচারী বলবেন, আপনি তাকে গায়ক বলবেন, আপনি তাকে অভিনেত্রী বলবেন, অভিনেতা বলবেন। এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। কথা বুঝতে পারেননি? সে যখন পিছনের জীবনকে ত্যাগ করেছে, তার নতুন ধর্ম জীবনটাই হলো ইসলামের কাছে বড় পুরস্কার। প্রিয় ভাইরা আমার, আমি কি বলতে যে এ কথা বললাম, কথাটা এই বলছিলাম যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত ঢিল খেয়ে জাতির উপকার করছে, ফল দিচ্ছে। জি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত ঝড়ে টোলে পড়ার গাছ নয় যে এরা জাহান্নামের জ্বালানি হবে। অন্যরা তারা জাতির কল্যাণের কিছু কাজ করছে না, আমি একবারও বলবো না। যদি জাতির কল্যাণের কিছু কাজ করে তারা যদি স্বার্থে পরিবর্তন হয়, মতবাদে পরিবর্তন হয়, তারা যদি ঈমান ইসলামের আদর্শ থেকে নীতিচ্যুত হয়, ভাই তার নজির হলো ওইগুলো যেগুলো বললাম আমি। ভাই তাদের পরিণতিটা ভালো না খারাপ? কোরআন থেকে এই শিক্ষাটা নেন। আল্লাহকে আল্লাহ যখন বলেছি, আমার বাকি জীবনটা এর উপরে কি লাগবে? স্থির, থ্যাংক ইউ, এর উপরে অটল হওয়া লাগবে, অবিচল হওয়া লাগবে। জি আমাদের বড় মুদ্রা দোষ, আমরা দুমদাম লোকের কথা শুনি, লোকের কথা শুনি, যাচাই করি না, বাছাই করি না, পরীক্ষা নিরীক্ষা করি না, অথচ পেট্রোলের মতো মিথ্যা, কুৎসা, বদনাম, অপপ্রচার রটিয়ে দেয়। হ্যাঁ না বলেন, এ দোষ আছে না নাই? করবেন না, অযথা জাহান্নামে যেতে হবে। কানে পড়েছে, ইউটিউবে দেখলাম, ফেসবুকে দেখছি, হজম করলাম। যদি মনে হয় না হজম করলে পেট বেদনা হবে, কামড়াবে, তাহলে যেটা শুনেছেন, দেখেছেন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আগে যাচাই করুন। যাচাই করে যদি সত্য প্রমাণ পান, তখন হয় তাকে জ্ঞান দেন, না হলে আপনি এরপরে প্রচার করলে দায়ী হবেন না। কিন্তু যদি আপনি যাচাই না করে কথা কানে পড়লেই যদি অপপ্রচার চালান, ওভার 100% আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। ওটা আমার কথা নয়, সহিহ মুসলিমের হাদিস। قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا ان يحدث بكل ما سمع। হুজুর বলেছেন, যে লোকটা যে কথাই শুনলো, অর্থাৎ দোষের কথা, ত্রুটির কথা, এই জাতীয় কোনো কথা কানে এলো আর বিনা যাচাইয়ে ওইটাকে বিশ্বাস করে নিল, আমার আল্লাহর নবী বলেছেন ওই লোকটার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই কথা বুঝতে পারছেন কি?
জি আজকে একজন বলছে আমি জ্ঞানের জন্য বলছি, আজ আমার অন্য জায়গায় সাবজেক্ট পাল্টাই নাই। একজন বলছে, বলে এই নিমাইচাঁদের কোম্পানিরা এরা যদি ইমানদার প্রমাণ করা পারে তাহলে আমার সুইফট গাড়িটা তাদের দিয়ে দেবো। আচ্ছা কথাটার মানে কি? বাংলায় মানেটা বুঝতে পারছেন না? যে তার সুইফট গাড়ি দিয়ে দিতে চাচ্ছে তার মানে তার বক্তব্য হলো নিমাইচাঁদের কোম্পানিরা বেঈমান। এই মানে দাঁড়ায় তো, তাই দাঁড়ায় তো। নিমাইচাঁদের কোম্পানিরা যদি ইমানদার প্রমাণ করা পারে তাহলে আমার গাড়িটা দিয়ে দেবো। তার মানে এরা ইমানদার নয়, ফলে আমার গাড়িও আর দিতে হচ্ছে না। এখন যে বলছে এখন নিমাইচাঁদের কোম্পানির ফার্স্ট প্রোডাকশন আমি নাকি, আমি কি করব? জামিয়ায় কিতাব পড়ানো বাদ দিয়ে, লোকের কাছে সংস্কারমূলক আলোচনা করা বাদ দিয়ে, লোকের ফতোয়া দেওয়ার খেদমত করা বাদ দিয়ে, জি মানুষের সমস্যার সমাধানের কথা বলা বাদ দিয়ে, দেশের আরো মাদ্রাসার ভিন্ন ভিন্ন সমস্যার সমাধানের চিন্তা বাদ দিয়ে, জি আমি কি এখন ওর কাছে ইমানদার প্রমাণ করার যাব? কি বলতেছেন আপনারা? আপনাদের যুক্তিকে একটু বলেন, যাবো প্রমাণ করাতে? যার তার কেটে গেছে সেইটি জাতি পারে। আল্লাহ শুকর আমাদের তার কাটিনি, তার সংযোগ ঠিক আছে। ফলে তুই নিমাইচাঁদের কোম্পানিকে বেঈমান আখ্যায়িত করে আল্লাহর কাছে কি জবাব দিবি বাবা, সেটা তুই ভাব। নিমাইচাঁদের কোম্পানি ইমানদার না বেঈমান তার প্রমাণ নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট, ঠিক না? জি এক অপড়ুয়া পীরজাদা কিচ্ছু জানে না, জি ফতোয়া দিচ্ছে এরা কাফের। আর একজন বুড়ো হুজুর তিনি পাশে দাঁড়িয়ে মাথা নেড়তেছে। আচ্ছা একজন কাফের বললো, আর একজন মাথা নেড়ে দিলে, দুটোর ভালো কেডা? কেউ ভালো না তো? আচ্ছা যদি নিমাই কোম্পানির এই লোকগুলো কাফের হয়, জি তাহলে এদের শাস্তি আল্লাহর কাছে আসে না? না জোরে বলে আছে। আর যদি আল্লাহর বিচারে এরা কাফের না হয় তাহলে শাস্তিটা কেডা পাবে? জোরে বলে। যারা বলছে আর যারা সমর্থন করছে তারা পাবে। ওটা তো আমি দিচ্ছি না, ওটা তো রাসূল দিয়ে গেছে না, দেননি? এই হ্যাঁ না বলে জি রাসূলুল্লাহ স্পষ্ট হাদিস শরীফে বলেছে, মান ক্বালা লি আখিহি কাফির ফাকাদ বাআ বিহা আহাদাহুমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বলেছেন যদি কেউ তার আরেকটা ভাইকে কাফের বলে তাহলে ওই কুফরি শব্দটা হয় তার না যারে বলেছে তার, দুজনের একজনের নামে উল্টে যাবে। যার বলা হয়েছে হয় সে হবে, না যে বলেছে জি। আচ্ছা ভাই, এই যারা যাদেরকে কাফের বলা হচ্ছে মাশাআল্লাহ তারা ইমানের জায়গায় দাঁড়িয়ে দ্বীনের কাজ করছে। যারা কাফের বলছে মনে হচ্ছে টেনশনটা তাদের বেশি হবে, জি এ যেন মনে হচ্ছে মার পড়ে না খালার পড়ে। জি সন্তানের দরদে পড়া উচিত কার? সে মার পুড়ছে না, পুড়ছে কার? খালার, তাই না? সত্যি যদি নিমাইচাঁদ কোম্পানির এদের যদি ঈমান হারায়, এরা যদি কুফরি করে, তো তওবা করে কোন হুজুরের কাছে গিয়ে ঈমান দোহরাবে? এ টেনশন তারা নেবে, সে টেনশন তো তোমার না বাবা। জি অথচ দিব্যু দেখতে পাচ্ছি যে এই কোম্পানির পিছনে এই দেশের দিনদার আল্লাহওয়ালা আলেম হাফেজ আর সাধারণ জনগণ লক্ষ লক্ষ মানুষ তাদের
শুনে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, সমর্থন দিয়ে, তাদের বক্তৃতা শুনে, তাদের প্রতিষ্ঠানগুলোতে সাহায্য করে তারা রীতিমতো এই খেদমতকে জিন্দা রেখে দিয়েছে। ঠিক না বউ? জি, তুমি জানো রাসূল বলেছেন ইয়াদুল্লাহি আলাল জামাআহ। রাসূল বলেছেন যে দলগত মানুষদের উপরে থাকে আল্লাহর সাহায্য। তাহলে লক্ষ লক্ষ জনগণ গোমরাহির উপরে দাঁড়াতে পারে না, লক্ষ লক্ষ জনগণ অন্যায় কাজে মদদ দিতে পারে না, লক্ষ লক্ষ জনগণ এরা কখনো নীতিচ্যুত হতে পারে না। এটা রাসূলের হাদিস। জি, সুতরাং আমি কথার পৃষ্ঠে কথা বলছি। যদি বলেন হুজুর আজকে ওয়াজ করছেন কেন? ভাই আমি ওয়াজ করি আর যে ওয়াজ করি আপনাদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে ওইটা বলুন। সুতরাং আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি, বাস্তবটা তুলে ধরছি যে এই জাতিটার একনিষ্ঠতার জন্য। ভাইরা আমার, সম্মানিত ভাই আমার, ভালো করে মনে রাখুন, খেয়াল রাখুন, আপনারা শুনে থাকবেন। মাতিন সাহেব গত বছর জামিয়াতে বলেছিল আমার নামে যে আমিরুস শরিয়াত, মনে পড়ছে কারো? হ্যাঁ বলেছিল। জি ভাই, ভিন্ন ভিন্ন দলে অন্য অন্য দলেরও আমির আছে, অন্য দলের জামাত ইসলামীদের আমির আছে, তাবলীগ জামাতের ভাইদের আমির আছে। যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাত একজনকে আমির বানায়, তেতে আর একজনের গাত্রদাহের কারণ কি থাকতে পারে? তারা অনেক আগে আমির বানিয়ে রেখেছে। এই কথা বুঝতে পারছেন না? জি, তাবলীগ জামাতের ভাইরা বহুকাল ধরে তাদের আমির বানিয়ে রেখেছে, এবং একটা না অনেক জামাত ইসলামের ভাইরা তাদের আমির বানিয়ে রেখেছে। জি ভাই, এখন যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে সম্পাদক মাতিন সাহেব যদি এই দেশের সংগঠন প্রিয় মানুষদের কাছে প্রচার করে, জি কাইয়ুম সাহেব আমাদের আমিরুস শরিয়ত, গাত্রদহর কি আছে? গাজালা করার কি আছে? হিংসা? তা তুমি হও না, তোমার দল থেকে তুমি আমির হয়ে যাও। একবারও নাকি কাটিতে হাসতে যাবো। আরে আব্দুল কাইয়ুম আমিরুস শরিয়াত হবে আর মাতিন সাহেব বলবে, এটা কখনো কাইয়ুম সাহেবের ধারণাই ছিল না। কিন্তু মাতিন সাহেবের বক্তব্য হলো যে আমাদের দলের একজন আমির থাকা দরকার, তো আমরা সেটা মুফতি সাহেবকে বানালাম। কি গো, মাতিন সাহেবের কথাটা একেবারে হাস্যাস্পদ অযৌক্তিক বলবেন। এখন যদি কেউ বলে যে দাদা হুজুর কেবলা আমিরুস শরিয়াত, ওভার 100% দাদা হুজুর কেবলা আমিরুস শরিয়াত, তাই কি দাদা হুজুর কেবলা আমিরুস শরিয়াত, এটা তো এক বিন্দু আমরা অস্বীকার করি না। করি কি? আমরা করি না, বরং আমরাই বলি। জি, একটা সাধারণ যুক্তিতে বুঝুন, নিঃসন্দেহে দাদা হুজুর কেবলা তার জমানার নয় বয় শুধু, বরং এই জমানারও বিদগ্ধ আলেম, ফকিহ, মুহাদ্দিস, পীর, মুজাদ্দিদ, নিঃসন্দেহে তিনি উচ্চ স্তরের ব্যক্তিত্ব। এই ঠিক না ভুল? আচ্ছা, আমি যদি ঘুরিয়ে বলি দাদা হুজুর আমিরুস শরিয়াত বলে আর কেউ আমিরুস শরিয়াত হবে না, আমি যদি বলি ইসলামের শ্রেষ্ঠতম আমির হলেন রাসূলুল্লাহ, আরে কথা বলেন, রাসূলের থেকে বড় আমির কে? বলেন কেউ কি? তাহলে রাসূলুল্লাহর সেই ইসলাম, সেই মিশন, সেই আদর্শ, সেই মতবাদ কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে দাদা হুজুরের আমিরুস শরিয়াত বানানোর অর্থ কি? বলেন। এ বাবা, এক মসজিদে ইমাম সাহেব ছিল, ধরে নেন রাসূলুল্লাহ মসজিদে নববীর ইমাম, রাসূলের পরে হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমাম।
রাসূল তারপরে হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইমাম, তারপরে হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইমাম, তারপরে হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমাম। জি জি, এনাদের মতো মানুষরা যাদের গুণার যোগ্যতা বর্ণনা করার ভাষা আমার নেই, তারা ইমাম ছিলেন। এখন বর্তমান দেশের মসজিদগুলোতে যারা নামাজ পড়াচ্ছেন, এই সমস্ত বিশ্বশ্রেষ্ঠ বাহরুল উলুম জান্নাতি সাহাবীরা ইমাম হয়েছিলেন বলে এখনকার মসজিদের ইমামগুলোর ইমাম বলা যাবে না। এইটা কিচ্ছু বলে না, কি বলবেন ওদের? হায় রে পোকা লাগা মাথা। জি, এক স্কুলে হেডমাস্টার ছিল, তার পিরিয়ড, জি তিনি তার চাকরির পিরিয়ডে হেডমাস্টার ছিলেন, তো তার চাকরি রিটায়ার হয়ে গেছে, সিটটা খালি হয়েছে, ধরে তো আর একজন সেই স্কুলের হেডমাস্টার হতে পারবে না? তার হেডমাস্টার বলা যাবে না? যাবে। তাহলে বোঝা যাচ্ছে ইমামের জায়গায় ইমাম আসবে, হেডমাস্টারের জায়গায় হেডমাস্টার আসবে। রাসূলুল্লাহর ইমারত, রাসূলুল্লাহর নেতৃত্ব কিয়ামত পর্যন্ত অটল, অবিচল এবং অপরিবর্তনীয়। তারপরে যদি দাদা হুজুর কিবলাকে সেই যুগের প্রয়োজনে আমির শরীয়ত বানানো হয়, আজকে যদি জামাত ইসলামীরা তারা প্রয়োজন যদি আমির বানায়, যদি তাবলীগ জামাতের ভাইরা যদি আমির বানায়, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যদি আব্দুল কাইয়ুমকে, আমি একবারও বলছি না যোগ্য, কিন্তু আমাদের প্রয়োজনে যদি মাতিন সাহেব আব্দুল কাইয়ুম সাহেবকে আমির বানায়, এতে কাফের কুফরির ফতোয়ার কি আছে? হিংসার কি আছে? অহংকারের কি আছে? সমাজের নিরীহ মানুষদেরকে পাপ আর সমালোচনার দিকে ঠেলে দেওয়ার কি থাকতে পারে? বলেন, এই কথা বলেন, কিছু আছে কি? পরে যদি আরো আমির হয়, তা দাদা হুজুরের আমিরুস শরীয়ত কেটে যাবে? জি ভাই, পরে একজন যদি হেডমাস্টার হয়, তা আগের হেডমাস্টারের কীর্তি, তার খেদমত, তার সার্ভিস সব শেষ হয়ে যাবে। এখন যদি কেউ বলে যে আমিরুস শরীয়ত না আমিরুস শয়তান, কথাটা কি হবে? আমির মানে কি? বলেন নেতা। বাহ, ভালো বলেছেন, আমির মানে নেতা। বেয়াদবি নেন না বাবা। আমি এই যে জায়গাটায় কথা বলছি, এই জায়গাটা একটু জিজ্ঞেস করছি বাবু। আচ্ছা, আপনারা আমার অযোগ্যতা, আমার সর্বরকমের হীনতা, দীনতা সব কিছুর পরেও আপনারা আমাকে মানেন না একটু বলবেন বাপ? তাহলে এখন যদি আমি হই শয়তানের আমির, তার মানে ঘুরিয়ে কি প্রমাণ হলো? দেশের যে লক্ষ লক্ষ জনগণ আব্দুল কাইয়ুমকে নেতা হিসাবে মানে, এই লক্ষ লক্ষ জনগণ হলো শয়তান, আর তাদের নেতা হলো আমি। মানে তাই এই দেশের লক্ষ লক্ষ দিনদার, ইমানদার, দাড়িওয়ালা, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, সুফি, দরবেশ, বুজুর্গ আর সাধারণ ইমানদার, ধার্মিক আমলওয়ালা মুসলমানকে যে ভদ্রলোক এক কোপে শয়তান বলে আখ্যায়িত করতে চায়, আচ্ছা এই ভদ্রলোককে সাধু, আল্লাহওয়ালা, খোদার ভয়, পরকালের ভয় কিছু আছে বলে মনে হয়? এরপরেও যদি তারা কোন জনগণ বা এক শ্রেণীর জনগণের কাছে হুজুর হয়ে আমন্ত্রণ পায়, আর এদের কাছ থেকে যদি তারা তাদের কমার্শিয়াল ব্যবসাটা লুটে পুটে খায়, তাহলে ড্রাইভার আর প্যাসেঞ্জার দুটোর একটাও কি সোজা পথে যাচ্ছে না খানার দিকে যাচ্ছে? দেশের বাংলায় বলে গাড়ি গরু সব খানায়। জি, গাড়ি গরু খানায় যদি যায়, তা প্যাসেঞ্জাররা কোথায় যাবে? জি প্রিয় ভাইরা আমার, আজকে
আমি আপনাকে কথা বলছিলাম যে আল্লাহকে যারা রব বলেছে তাদের ভিতরে ইস্তেকামাত চাই। কি চাই? ইস্তেকামাত চাই। ইস্তেকামাত না থাকলে মরার সময় ঈমান নিয়ে মরা কঠিন হবে। একদম একদম বাস্তব। আপনি উদাহরণে বুঝুন, একজন লোক আল্লাহওয়ালা আর একজন লোক আল্লাহ ভোলা, এই দুটো মানুষের আসন্ন মৃত যখন, তখন পর্যায়টা একই। কিরম বলুন তো? তার কখনো জ্ঞান লোপ পাচ্ছে, কখনো জ্ঞান ফিরে আসছে, কখনো নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছে, কখনো পাওয়া যায় না, কখনো হার্টবিট আছে, কখনো হার্টবিট ড্রপ খাচ্ছে, কখনো জানটা ঘড়ঘড় করছে, জি না আছে সতেজ ব্রেন, না আছে গায়ে শক্তি, জি না আছে নিজের উপরে নিজের ভারসাম্য। দুটি লোকের অবস্থা একই। কার কার বলেছি? ওটা বলে আল্লাহ ওয়ালা আর আল্লাহ ভোলা, দুটো লোকের অবস্থা একই। এখন যে লোকটা আল্লাহ ভোলা, ইবলিস ওর কাছে এলো। ইবলিস ওর কাছে এসে বলল যে দেখ তোর আপনজনেরা সবাই তোর চারিপাশে দাঁড়িয়ে, সবাই তোর চারিপাশে দাঁড়িয়ে, তোর এত তৃষ্ণা, কেউ তোকে একটু পানি দিচ্ছে না, আর সত্যি দেয় না। সত্যি দেয় না মানে রাসূলুল্লাহর একটা বক্তব্য এমন রয়েছে যে একজন মুমূর্ষ মানুষের তৃষ্ণাটা এমন হয় যেন সাত সাগরের পানি খেলেও তার তৃষ্ণা মেটে না। জি, তারে কি পানি দিচ্ছে আমরা? 8 চামচ দুধ, 8 চামচ পানি, হয়তো একটা ন্যাকড়া ভিজিয়ে ঠোঁটে দিচ্ছি, বা একটু ভিজে হাত ঠোঁটটায় ঘষে দিচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? এর বেশি দিতে চায় না কেউ, কারণ লোকটার জানটা ঘড়ঘড় করছে। ওটা সর্দি নয়, ওটার মৃত্যুর পূর্ব কষ্ট। ওই অবস্থাতে বেশি করে পানি দেবো, আর যদি গলায় বেঁধে মরে যায় সারা জীবন কলঙ্কের ডালি বইতে হবে। তুই আমার বাপের গালে পানি দিলি আর ওই পানি গলায় বেঁধে মরে গেল, এই বদনামের ভাগী কেউ নিতে চায় না বাপ। তাই একটু দেয়। ইবলিস ওর পরিচিত একটা মানুষের রূপ নিয়ে ওকে বলে, দেখ তোর আপন জনেরা সব তোর চারিপাশে ফ্যাল করে তাকিয়ে রয়েছে, তোর তৃষ্ণা নিবারণের মতো পানি দেয় না, আমি তোকে পানি দেবো, পান করবি? তো দেখে আমার পরিচিত লোক পানি দেবে বলছে, তা দিক। বলে হ্যাঁ পান করবো। তো ইবলিস তখন পেশাব করে ওর সামনে আনে, এনে বলে তুই বল আল্লাহ নেই। কি বলতে বলে? বল আল্লাহ নেই। ভাই ও কি বলবে পরে থাক, আমাদের বিবেক কি বলছে একটু ভাবি। ওই লোকটার জীবনে ঈমান ইসলামের উপরে স্থিরতা ছিল না। ফর এক্সাম্পল, ইবলিস বলেছে নামাজ পড়িস না, তা পড়িনি। ইবলিস বলেছে গান শুনতা শুনেছে। ইবলিস বলেছে জুয়া খেলতো খেলেছে। ইবলিস বলেছে অবৈধ রোজগার করতো করেছে। ইবলিস বলেছে চাষ পেটতো পিটেছে। ইবলিস বলেছে সুদ খাতো খেয়েছে। ইবলিস বলেছে মিথ্যাচার করতো করেছে। ইবলিস যা বলেছে ঈমান ইসলামের নীতির উপরে দাঁড়িয়ে না থেকে ইবলিস যখন যেটা বলেছে সেইটা শুনতে 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 এখন মরণ দুয়ারে পৌঁছে গেছে। জি, এখন ইবলিস বলছে বল আল্লাহ নেই। আপনাদের যুক্তি কি বলছে? ওই লোকটা কি বলবে? এবার বুঝুন, যদি জীবনে স্থির না হওয়া যায়, অস্থিরতার জীবন যদি তৈরি করা হয়, তাহলে অস্থির নীতির শেষ পরিণতি হবে ওই ঈমান হারা হয়ে মরার আশঙ্কা। ও এক চান্সে বলবে আল্লাহ নেই, শেষ পর্যন্ত পান করবে ইবলিসের পেশা। ঈমানটাও গেল, হারাম খেলো, পরিণতিটা হলো কথা বাবা।
পক্ষান্তরে মনে রাখুন, একজন দিনদার আল্লাহওয়ালা, এই লোকটারও হার্টবিট ঠিক নেই, নারীর স্পন্দন ঠিক নেই, ওই লোকটারও জ্ঞান লোপ পাচ্ছে, গায়ের শক্তি হারিয়ে গেছে, চোখের চাউনি দাঁড়িয়ে গেছে, ওই লোকটার কাছেও যথারীতি একই অবস্থা, তারও বুকে তৃষ্ণা, বাড়ির পাশে সমস্ত লোকেরা রয়েছে, কেউ তাকে পানি পান করতে বেশি করে দিচ্ছে না। ওই পরিচিত লোকটা এসে বলল, তোমাকে পানি দেবো, খাবে? উনি বললেন হ্যাঁ খাবো। পানি আনলো, এনে বলল সেই পেশাব, এনে বলল বল আল্লাহ নেই। ওই লোকটা জীবনব্যাপী ইবলিসের কথা শুনিনি, ইবলিসের কথায় অস্থির হয়নি, জীবনে হালাল রোজগার করেছ তো, চরম দরিদ্রতাতেও হালাল থেকে বিচ্ছিন্ন হয়নি, জীবনে যত কঠোর কষ্ট পেয়েছে তারপরেও নিজের জীবনটাকে স্বার্থপরতায় নিপীড়িত হয়নি, জীবনে কখনো নামাজ ত্যাগ করিনি, রোজা ত্যাগ করিনি, হকের পথ থেকে সরে দাঁড়াইনি। প্রিয় ভাইরা আমার, ওই লোকটা এক কানসে বলবে তুই তো ইবলিস, তোর পানির দরকার নাই, অবশ্যই আল্লাহ রয়েছে। কেমনে বলবে? কোরআন তার রাসাক্ষী। কোরআন বলছে ইন্না রাহমাতাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেছেন যারা সৎকর্মশীল, যারা সৎকর্মশীল, আল্লাহর রহমত তাদের জন্য। আর একটু চিল্লে বলে, সুতরাং ওই আল্লাহওয়ালা দিনদার একনিষ্ঠ নীতির মানুষটা তিনি নিজে ইবলিসকে চিনতে পেরে ঈমান রক্ষা করবেন, ব্যাপারটা এটা নয়। লোকটা একনিষ্ঠ নীতি আমলের উপরে দাঁড়িয়ে 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 মরণ দুয়ারে পৌঁছেছে, আল্লাহর রহমত দিয়ে তার ঈমানকে হেফাজত করে ইবলিসকে চিনিয়ে তাকে তাওহীদের কালেমার স্বীকৃতি দিয়ে মৃত্যু দেবে। এবার বলে জীবনটাকে একনিষ্ঠ নীতির উপরে দাঁড় করানোর দরকার আছে না নাই? নিজের পূর্ব জীবনের প্রতিশ্রুতির উপরে দাঁড়ানোর দরকার আছে না নাই? মিয়া সাহেব, মনে রাখা দরকার, জি খুব সহজেই খেয়াল রাখতে হবে, এই কলেমা বলো সবার কাছে সমান না বাবা। এই কলেমা পড়ে কেউ ভিক্ষা করে, এই কলেমা পড়ে জিকির করে কেউ কলবকে সাফ করে, এই কলেমা পড়ার পরেও কেউ চুরি করে, এই কলেমা পড়ে কেউ ডাকাতিগিরি করে, এই কলেমা পড়ার পরেও চৌর্যবৃত্তি করে, ব্যভিচার করে, সমাজে ফিতনা বাঁধায়, এই কলেমা পড়ার পরেও দেখতে পাই আমরা অশান্তির আগুন দাউ দাউ করে গ্রাম পাড়া মহল্লায় জ্বালিয়ে তোলে। সুতরাং একই কলেমা সবাই পড়ে, কিন্তু কলেমার মান সবার কাছে সমান নয়। কথা ঠিক না ভুল? একটু চিল্লে বলুন। জি প্রিয় ভাই, বেয়াদবির ক্ষমা চেয়ে একটু জিজ্ঞাসা করছি, জি আব্দুল কাইয়ুম আপনার চিন্তায় খারাপ ধরে নিলাম, কিন্তু আব্দুল কাইয়ুম খারাপ বলে আর একজন ভালো হবে না, এটা কি হতে পারে? হ্যাঁ না বলে, আব্দুল কাইয়ুম খারাপ হলেও আর একজন ভালো হতে পারে। মনে রাখবেন, কলেমা যখন সবার কাছে সমান কদর পায় না, মোটে 1 ঘন্টা হলো, ধন্যবাদ তোদের। প্রিয় ভাইরা আমার, কি বললাম? কলেমা সবার কাছে, জি মিশরের সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি একটা তাফসীর লিখেছিলেন, তাফসীরটার নাম হলো তাফসীর ফি জিলালিল কোরআন। এই তাফসীরে তিনি পৃথিবীর নাস্তিক্য মতবাদকে চূর্ণ বিচূর্ণ করেছেন। এই তাফসীরে তিনি তাওহীদকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি এমন তাফসীর করেছেন, মিশরের বাদশার এগেইনস্টে চলে গেছে তাফসীর, ফলে মিশরের বাদশা তার এগেইনস্টে মৃত্যুদণ্ড দিয়েছে।
কি দিয়েছে বাবা? মৃত্যুদণ্ড। তো মিশর যেহেতু একটা মুসলিম দেশ, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসি, শুলি কাস্টে চড়ানো কিংবা হত্যা, যাই দেওয়া হোক, নিয়ম হলো তার আগে রাজকীয় দায়িত্বে তাকে কলেমা পড়ানো হয়। কি পড়ানো হয়? কলেমা পড়ানো হয়। তো মিশরের হযরত আল্লামা সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময় এসেছে। জি, তো সরকারের পোষা একজন ইমাম সাহেব গেছেন মিশরের আল্লামা সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির কি পড়াতে? কলেমা পড়াতে। জি, আল্লাহু আকবার। তিনি মৃত্যুদণ্ড কেন্দ্রে দাঁড়িয়ে বলেছিলেন, তুই হলি রাজার বাদশার পোষা অর্থভোগী চাটুকার, যে কলেমা পড়ে তোরে সরকার বেতন দেয়, আর আমি সেই কলেমা পড়ে আমি আজকে মৃত্যুদণ্ড পাই। তোর কলেমা আলাদা, আমার কলেমা আলাদা। আমি কলেমা পড়ে শহীদ হয়ে বেঁচে যাব, তুই কলেমা পড়ে জাহান্নামে যাবি। কি বুঝলে? কলেমা এক, জোরে বলেন, বাক্য এক। এর গ্রহণযোগ্যতা, এর মান মূল্যায়ন, এর যত্ন, এর চরিত্র, এর বৈশিষ্ট্য সকল মুসলমানের কাছে এক নয়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে খুব আন্তরিকতার সঙ্গে বলবো, মনে রেখে দিন। জি, আজকের যুগে যারা এই মঞ্চ দখল করে আমাদের কাছে, তারা কি কি হয় বলুন দিন? হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, অনল তেজস্বী, যুগ উপযোগী, জি, কোকিল কণ্ঠী, ভাই কত রকমের উপাধি চাই, সব দিয়ে দেয়। কারা দেয়? মাঠ পাস, নিড়েন পাস, ঠেলা পাস, লাঙল পাস, সেলাই পাস, এরাই দেয়। রাগ করছেন বিরাট বলেন? হ্যাঁ, শিক্ষিত লোকেরা জানে, শিক্ষিত লোকেরা জানে যে ডিগ্রি দেয়, ডিগ্রি দেয় কলেজ, ইউনিভার্সিটি। আর এই ওয়াজের মজলিসের ডিগ্রির জন্য কলেজ লাগে না, ইউনিভার্সিটি লাগে না। জি, সব সাধারণ লোকেদের দেয়। আজকের বাগজলার হ্যান্ডেল, জি, কালকের হায়দারপুরে, পরশু দিন কীর্তিপুর, তারপর দিন চলে গেল ওই কেওশা, তারপর দিন তেতুলিয়া। ছড়াতে সময় লাগবে, জোরে বলে। আমারে একটা বক্তার হ্যান্ডেল দেখাচ্ছে। জি, আমার জীবনে গীবত করার স্বভাব না, জ্ঞানটা নিচ্ছি। আমি সবে গিয়ে পৌঁছেছি, জি, সবে গিয়ে পৌঁছেছি, প্রচন্ড ক্লান্ত, আর যেই শুয়ে পড়েছি ওই অবস্থায় একটা লোক এসছে, এসে আমার কাছে একটা হ্যান্ডেল ধরছে। আমি ভাই রাখো, পরে দেখছি। তো হচ্ছে না হুজুর, একটু দেখেন, আপনি এটা না দেখা পর্যন্ত আমার মনের কচকচানি যাচ্ছে না। তা দেখলুম একজন বক্তার নামে লেখা, বক্তার নামে লেখা যুগ উপযোগী, অনল তেজস্বী, মুফাসসিরে কোরআন, কারি, মাওলানা, মুফতি অমুক সাহেব। এই অমুক সাহেব বলে যে ভদ্রলোকের নাম দেওয়া আছে, মাশাআল্লাহ, তিনি জীবনে মাদ্রাসায় কোনোদিন পড়িনি, একদম আজও বাজারে ওয়াজ করছে, জীবনে মাদ্রাসায় কোনোদিন পড়িনি। আমি শুধু দেখে বললাম, ভাই এটা কিয়ামতের পূর্ব লক্ষণ, এর বেশি আর কিছু বললাম না। আজকে আপনি ভাবতে পারছেন, ফতোয়া দিচ্ছে, একদিকে ফতোয়া দিচ্ছে পঞ্চায়েত, ফতোয়া দিচ্ছে থানা, ফতোয়া দিচ্ছে কোর্ট। আমি যেন গল্প বলছি, জোরে বলে। ফতোয়া পঞ্চায়েত দিচ্ছে, থানায় দিচ্ছে, কোর্টে দিচ্ছে, আমরা নিয়ে যাচ্ছি। তালাকের ফতোয়া, ফারাজের ফতোয়া, জি, বিয়ের ফতোয়া, ঠিক না ভুল? ঠিক ঠিক ইসলামী দৃষ্টিকোণ থেকে আজকের ফতোয়া দিচ্ছে যারা ফতোয়ার একটা কিতাব পড়ি, যারা কোরআন শরীফ পড়তে পারে না,
যারা আরবি এবারটুকু নেড়াটুকু পড়বার মতন হয়তো যোগ্যতাও রাখে না, তারাই ফতোয়া দিচ্ছে জি, এবং যথারীতি চ্যালেঞ্জ করছে। সে আগে বললাম না বাবা, তার যার কাটা সেই সেই চ্যালেঞ্জ নেয়। কিন্তু আমি আপনাদেরকে এই জন্যই বলছি ভাই, বড় জামা, মুখে দাড়ি, মাথায় টুপি, গলা ভালো, মদ্দায় নাচে, মেয়েই নাচে, জি দেখলেই ভাই সবাই বলো আল্লাহ ভীরু না, সবাই হকপন্থী না, সবাই আলেম না, সবাই যোগ্য না। এই মঞ্চটা হয়েছে কমার্শিয়াল, এটা একটা রোজগারের সেন্টার, এটা একটা রোজগারের কেন্দ্র। যে যত গলা বাজাতে পারে, যে যত সুর নাচাতে পারে, মদ্দার সঙ্গে যদি মেয়েদের পর্দার বাইরে আনতে পারে, তার তত বাজার বেশি। কাইম সাহেব যতই চেল্লাক, জি কাইম সাহেবের গাড়ির তেল খরচ, ড্রাইভার খরচ, সময় ব্যয় সব হিসেব কিতাব করে দেখা যাবে একটা লিমিটেড মর্যাদা, জি। আর অন্যদের জন্য 15-20 হাজার কোনো সমস্যা নেই, 40,000 মারলি তবে চাকা ঘুরবে। আগে মারতে হবে ফোন পেতে, তারপর চাকা ঘুরবে, এর আগে না। 8টাতে 10টা 30, 10টাতে 12টা 40, 12টাতে 2:50, তারপরে চাকা ঘুরবে। কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, আপনি বলুন এটা কি একনিষ্ঠতা? এটা কি হেদায়েতের পথের দৃঢ়তা? এটা কি দেশের জনগণের কাছে দ্বীনের দাওয়াত না কমার্শিয়াল? জি প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি আপনাকে বলবো ওই কলেমা যেমন সবার কাছে সমান মর্যাদা পায়নি, বিশ্বাস করুন এই আলেম নামীয় ব্যক্তি, বক্তা নামীয় ব্যক্তি, হাফেজ নামীয় ব্যক্তি, আর হ্যান্ডবিলে ডিসিগনেশন, হ্যান্ডবিলে ডিগ্রি প্রচারিত ব্যক্তি, আপনাকে আমাকে এই সজাগ জ্ঞানটা নিতে হবে। যত ডিগ্রি জান্নামে থাক, জি প্রকৃত যদি চেকআপ করা হয় তো ডিগ্রি পাওয়া মুশকিল হয়ে যাবে। আর যদি বিনা চেকআপে দেখতে চান, ভাষা শুনলে বোঝা যাবে, কোরআন পড়া শুনলে বোঝা যাবে, জি তাদের বক্তৃতার সাবজেক্ট শুনলে বোঝা যাবে এরা জাতির হেদায়েত কতটা করছে আর নিজেদের স্বার্থ সিদ্ধি কতটা করছে সেটা ভালোই জানা যাবে। আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের জি যারা কাজ করছে ভাই, এদের আলোচনা, এদের সাবজেক্ট, এদের ভাষা, এগুলো শুনবার ভিতর দিয়ে, আর এদের জাতির মাঝে শিশুদের জন্য মডেল মাদ্রাসা চালানো, পত্রিকা চালানো সুদীর্ঘ 24 বছর ধরে, ছেলেদের মাদ্রাসা চালানো, মেয়েদের মাদ্রাসা চালানো, জামিয়ার মতো একটি ইউনিভার্সিটি লেভেলের প্রতিষ্ঠান চালানো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, প্রিয় ভাইরা আমার ইনোসেন্স অফ মুসলিম সিনেমার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ইতালির রসুলের কার্টুনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, ফ্রান্সের ম্যাক্রো রসুলকে সন্ত্রাসবাদী বলার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কোন শরীয়তের বিরোধী, ইসলাম বিরোধী কোন গোষ্ঠীর বিরুদ্ধে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পয়সার জন্য নাকে তেল মেরে ঘুমিয়েছে? এই কথা বলে পয়সা দেখিনি, সময় দিয়েছে, শ্রম দিয়েছে, ঘাটির পয়সা খরচা করেছে, এদের মহব্বতের মানুষরা পয়সা দিয়েছে, সেই পয়সার বিনিময়ে এই জাতীয় প্রোগ্রামগুলোকে সম্পন্ন করা হয়। জি সুতরাং আমি আপনাকে বলবো বেয়াদবি নেন না বাবা। আমাকেই যদি মনে করেন যে এই লোকটাও অযোগ্য, নগণ্য, অথর্ব, আমি ওভার 100% একটা প্রতিবাদ করব না, আল্লাহর কাছে ছেড়ে দেবো। কিন্তু আমার বক্তব্য এই জায়গাটায় বড় জামা, মুখে দাড়ি, মাথায় টুপি লোককে ক্যাপচার করতে পারে, মানুষের কাছে বিরাট গ্রহণযোগ্যতা পায়। ভাই সবাইকে আল্লাহর রাস্তে সমান মনে করে নিজেদের নীতিটাকে হারিয়ে ফেলবেন না বাবা। সবাই সমান নয়। আপনি বলেন আমি একটা দুটো উদাহরণ বলছি। ফর এক্সাম্পল ভাই বাংলায় পীরের বাজার কম আছে? জোরে বলে
বাংলায় পীরের বাজার কম নয়। আচ্ছা বলেন তো, কোন পীর জিকির তার মুরিদরা জিকির করছে আল্লাহ পাচ্ছে, কেউ লাফিয়ে আরেকজনের ঘাড়ে গিয়ে পড়ছে, কেউ জিকির করতে করতে প্যান্ডেলের খুঁটিতে উঠে পড়তেছে, কেউ জিকির করতে করতে পীর সাহেবের ঘাড়ে গিয়ে পড়ছে, কেউ জিকির করতে করতে উল্টে পড়লো কাপড় খুলে মাথা। আমি গল্প বলছি জি ভাই, কেউ জিকির করছে মেয়ে মরদ একসঙ্গে বসে আর বলছে বাইরের আলো জ্বালাও রে, বাইরের আলো নিভাও রে, দিলের আলো জ্বালাও রে, দেখছে কারেন্ট অফ করে মেয়ে ছেলে বেটা ছেলে একসঙ্গে। আমি হিল্লি দিল্লির কথা বলছি না, আপনি যেখানে বাস করেন সেই সারাউন্ডের কথা বলছি। এমন পীর সাহেব ছবি দিচ্ছে ঘরের দরজায় লাগিয়ে রাখো, আর সকাল সন্ধ্যায় ধূপ দেবে পীরের ছবি, এও পীরও চলছে। এই কথা বুঝতে পারছেন না? পীর সাহেব এই তো জি ভাই, পীর সাহেবের পায়ে মহিলা মুরিদা মাথা ঠুকছে, আর পীর সাহেব মুরিদার পিঠে হাত চাপড়াচ্ছে। প্রিয় ভাইরা আমার, এবার বলুন পীর শব্দটা কমন শব্দ, জি যার মৌলিক গুণ হলো পীর হিংসুটে হয় না, পীর অহংকারী হয় না, পীর অন্যায় কাজে জেদি হয় না, পীর দুনিয়া লোভী হয় না, পীর তাকওয়া করে, পীর পরেশগার হয়, পীর নফল ইবাদত করে, পীর জিকির তাসবিহ পড়ে, পীর হারাম হালাল বাদ বিচার করে। ভাই এই যে পীর সাহেবের গুনাগুন শব্দটা এক, কিন্তু কার জন্য কোথায় লাগানো হচ্ছে আর কে কোথায় ঘুমড়ি খাচ্ছে এটা আজকের আম জনতার ভাববার অভাব হয়ে পড়েছে। ঠিক না ভুল? সুতরাং আলেম আর বক্তা নামটা সবার জন্য যেমন উপযুক্ত নয়, পীর শব্দটাও সবার জন্য উপযুক্ত নয়। ভাই ভাইরা আমার মনে রেখে দিন, আমি আপনাকে বলবো ভাই, এই যে পীরেদের এক অংশের কাজ বললাম ভাই, কোন একনিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান এই জাতীয় পীরেদের কাছে আত্মসমর্পণ করতে পারে? আলেম শুনবেন, শোনেন দুই একটা, আমি নাম করব না, জি আলেম হজ করছে, আমি নিজে কানে শুনে বলছি, কারোর কাছ থেকে শুনে বলছি। আলেম হজ করছে, বলছে এই পীর সাহেবরা বলে কল বুকের মধ্যে, আমি কোরআন আর কম্পিউটার দুটো এক জায়গায় করে দেখেছি, কলব হলো মাথার পেছনে। কোথায় কল? ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআনের বক্তব্য, ইউটিউবের বরকতে জি বাংলাদেশ এখন ভারতে, পাকিস্তান এখন ভারতে, ভারত এখন আরবে, ভারত এখন আমেরিকায়, মানে একাকার। বলে হ্যাঁ, সারা পৃথিবীর কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া জি সমস্ত হক সিলসিলায় তরিকতের ওলিরা একমত যে পীর হলো বুকের মধ্যে। কোরআন তার জ্বলন্ত প্রমাণ। কোরআন বলছে লা তা'মাল আবসার, লোকেরা চোখে অন্ধ নয়, ওয়ালাকিন তা'মাল কুলুব, অন্ধ তাদের হৃদয়, আল্লাতী ফিস সুদূর, যে কলবটা তাদের বুকের মধ্যে। কোরআন শরীফের সূরা 17 পারায় সূরা হজের শেষ সাফায় রয়েছে, শেষ সাফার আগের সাফা, আগের পৃষ্ঠায় কোরআন কল কোথায়? এই জমানায় এমন আলেম আছে রীতিমতো বলছে ভারতবর্ষে ব্যাংকে সুদ খাওয়া যায়। কি বলছে? জোরে বলে। এখন যারা সুদী কারবারে আসক্ত, সুদের সঙ্গে যুক্ত হয়ে যারা আর্থিক ডেভেলপ, আর্থিক উন্নতি করতে চায়, ভাই ও হুজুরির ফতোয়া তার কাছে তো চাটনির মতো ভালো লাগবে। আমি আব্দুল কাইয়ুম বাগজলা মানে পাড়ার ছেলে বলা যায়, আমার ফতোয়া সেখানে আর টেকবে?
বলবে দেখো এত বড় আলেম, এই রাম হেইয়া পাগড়ি, লাল দাড়ি একদম কলপ করে লাল রগরগ করছে, সে বলছে ব্যাংকের সুদ খাওয়া যায়। ব্যাংকের সুদ খাওয়া কথা বুঝতে পারছেন কিছু? এমন বক্তা বেরিয়েছে যে বলছে কোরআনে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা লেখা নেই। সুবহানাল্লাহ বলবেন? কখন হ্যান্ডেল মারবো তাই? জোরে বলেন নাউজুবিল্লাহ। জি, সে নাম নেছে আহলে কোরআন। কি নাম নেছে? বলছে নামাজ পড়ার কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা কোরআনে লেখা নেই। এখন বাপ একটু বলুন দিন, মুসলমানদের মধ্যে কিছু অংশ জি নামাজ না পড়লি ভালো হয়, এরা মাইন্ডের, এরা মানসিকতার লোক আছে না নেই? জি, তারা বলছে ঠিক কথা বুঝতে পারেননি। আর আমার মতন কিছু লোক, আমরা শুধু লোকের বলছি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভয়ের সঙ্গে বিনীত ভাবে খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ো, কাজ ফেলো, টাইমলি নামাজ আদায় করো। আর ওদিকে যদি বাতাস দিয়ে বলে জি নামাজ পড়ার কথা কোরআনে লেখা নেই, বলে বাদ দে তো, কাইম কি জানে আবার। পালে হাওয়া লাগার লোক আছে না নেই? ভাই আমরা চিল্লাচ্ছি গান হারাম, বাজনা হারাম, কাওয়ালি হারাম, জি আর একজন জি 2-10 বার হজ করে এসে কাওয়ালি করছে আর বলছে সব প্রেমের সামা। কি বলছে? প্রেমের গান। জি জি, আর একটা লোক বলছে, বলে এই লোকটা 17 বার হজ করেছে, খারাপ কিছু করেছে? 17 বার হজ করে গান গাচ্ছে। ভদ্রলোকের নাম ওই জগতের ছেলেরা ভালোই জানে, জানে না কেউ? জি প্রিয় ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে একটু বলুন, ভাবুন, মাথায় রাখুন। জি সব আলেম এক পর্যায়ের না, সব হাজী সাহেব এক গুণ সম্পন্ন না, সব কলেমার ভাই এক আদর্শ আর এক আখলাকের না, ঠিক কিনা বলুন? জি আমি আপনাকে অনুরোধ করে বলবো, জি একনিষ্ঠতার জীবন যদি রক্ষা করতে হয়, আল্লাহকে আল্লাহ বলেছি, ও জায়গা থেকে নড়বো না। ইসলামকে আমার ধর্ম বলে মেনে নিয়েছি, কোন স্বার্থে ইসলামী নীতির বাইরে যাব না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ইহকালের পরকালের নেতা বলেছি, ও জায়গা থেকে 1 ইঞ্চি বিচ্যুত হব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জি আমার মাযহাবের ইমাম বলে মেনেছি। গোটা বিশ্বে 100 কোটি মানুষ তার মাযহাবকে ফলো করে। আজকের যুগে ইউটিউবের বক্তা, পিস টিভির বক্তা আর এমাদানি সেবাদানির কথায় আমি হানাফি মাযহাবের মসলা থেকে সরে দাঁড়াবো। আমি ফুরফুরার পিসাব কেবলাকে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া জি সমস্ত হক সিলসিলায় তরিকতের বাংলার মুসলমানদের ইমাম বলে মেনে নিয়েছি। সুতরাং মনে রাখবো, দেশ জুড়ে যত পীর গলাবাজারি করুক, যে আকাশ দিয়ে উড়ে যায়, পানি দিয়ে হেঁটে চলে যায়, মুহূর্তের ভিতরে উদাও হয়ে যায়, যদি শরীয়তের মসলার সঙ্গে ত্রুটি থাকে, যদি সুন্নতের খেলাফ হয়, ও পীরকে আস্থা করে ফেলে দিয়ে দাদা হুজুরের মতাদর্শে দাঁড়িয়ে শরিয়াত তরিকতকে যতটা পারি আমল করব। রাজি আছে? জোরে বলেন রাজি আছে? প্রিয় ভাইরা আমার, গোটা বাংলার মাটিতে মনে রেখে দেওয়া দরকার, জি গোটা বাংলার মাটিতে ধর্মীয় লেখক হিসেবে বসিরহাটের আল্লামা বড় মাওলানা যত ধর্মজ্ঞান সম্পন্ন কিতাব লিখেছেন, বাংলাতে ধর্মীয় বিষয়ক কিতাব বাঙালি জাতির জন্য এত কেউ লিখেনি। আমি অনেকগুলো লেখককে কম বেশি একটু একটু চিনি, তাদের বই এক-আধখানা পড়েছি, তাদের বইয়ের লিস্ট দেখেছি, কিন্তু বসিরহাট আল্লামা হুজুর ইমানের চিন্তায়, ইসলামের চিন্তায়, সুন্নতের চিন্তায়, বেদাত উৎখাতের চিন্তায়, বেদাতি মতবাদের বিরুদ্ধে, হানাফি মাযহাবের পক্ষে
দাদা হুজুরের মাসলাকের পক্ষে যত কিতাব লিখেছেন ভাই এই বাংলায় অত কিতাব আর কেউ লিখেছেন আমার জানা নাই। তবে আমি পড়িনি বলতে পারবো না, শুনেছি বা কোন কিতাবে লেখা আছে দেখেছি। বাংলাদেশের পীর মরহুম হযরত মাওলানা আল্লামা নিসার আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি নাকি অনেক কিতাব লিখেছেন। জি ভাই আমি নাকি এই জন্যই বললাম, তার কিতাব আমার কেনাও কিনতেও পাইনি, পড়তেও পারিনি, এই জন্য বললাম। তবে বইতে লেখা আছে তিনি অনেক কিতাব লিখেছেন, কিন্তু সেটা কার্যকর, সচল, ব্যবহারযোগ্য কতটা আছে তাও জানি না। যদি থাকে তাহলে সেটা বাংলাদেশে, পশ্চিমবঙ্গে নয়। সুতরাং আমরা শরিয়তের মসলাগত দৃষ্টিতে আমি আপনাকে অনুরোধ করে বলবো, এই যুগে ফতোয়া ছড়াছড়ি, চার দোকানেও ফতোয়া, ও মাঠে পাট বিরতির ঋতু ফতোয়া, ধান রুতির ঋতু ফতোয়া চলতেছে। আমি আপনার কাছে করজোড়ে নিবেদন করে বলবো, অন্তত পক্ষে যে মসলাটা, যে ফতোয়াটা বসিরহাট হুজুরের কিতাবে পান, ওটা অন্য কারোর মুখাপেক্ষী হবেন না। জি অন্য কোন বিরোধী মসলা থাকলেও আপনি এক কথায় হুজুরিটা একনিষ্ঠ দৃঢ় মন নিয়ে মানুন। কারণ বসিরহাট হুজুরের কিতাবগুলো দাদা হুজুরের অনুমোদিত। যারা শুধু বাহ্যিক আলেম ছিলেন না, যারা ছিলেন আধ্যাত্মিক জগতের গুরু, একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, জি আমি আপনাকে বললাম, তাহলে একনিষ্ঠভাবে আমরা আমাদের জীবন কাটাবো ইসলামের উপরে, হানাফি মাযহাবের উপরে, সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের উপরে, বশিরহাট আল্লামা হুজুরের কিতাবের উপরে। এর পক্ষে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হোক আর অন্য কোন আলেম হোক, যারা এই আদর্শ, নীতি, আখলাক, আমলের উপরে থাকবে, আমরা তাদেরকে যুগ হিসাবে, সময় অনুযায়ী তাদেরকেও মান্যতা দেব ইনশাআল্লাহ। বলেন আর একটু জোরে বলে। সম্মানিত ভাইরা আমার, জি বাগজোলার বাজারে অনেকগুলো সভা হয়। আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে যুব সমাজ, জি ভাই আমাদের সংগঠনের কর্মী সদস্যদের দায়িত্বে, সহযোগিতায় যে জলসা হচ্ছে, আমি গাল দেইনি, অশালীন ভাষা বলিনি, অভদ্র ভাষা বলিনি, কিন্তু একনিষ্ঠতার উপরে একটা গঠনমূলক এবং পর্যালোচনামূলক একটা আলোচনা করেছি সুদীর্ঘ 1.5 ঘন্টা ধরে। কি গো বাবু, গাল দিছি কারণ না? অশালীন ভাষা বলেছি, অভদ্র ভাষা বলেছি? জি না। যদি মনে হয় যে আব্দুল কাইয়ুমের কথার দ্বারা আমরা এই সংগঠনের উপরে একনিষ্ঠতার কিছু উৎসাহ পেয়েছি, আগামীতে তৈরি থাকুন। বিদায় নেব, আমি জানতাম না, তো এখন দেখছি আমার স্নেহভাজন জি হাফেজ কারি আসাবুল হক সাহেব, সম্ভবত আকরাম ভাইয়ের কাজ, জি তিনি এনেছেন। বর্তমান সময়ে কেরাতের উপরে আল্লাহ পাক তার কিছু লিয়াকাত, কিছু যোগ্যতা দিয়েছেন। বাংলার বাইরে, দিল্লিতে, কেরালেও কেরাত পড়ে প্রাইজ প্রাপ্ত, জি ফুরপুরার মাটিতেও কেরাত পড়ে ফার্স্ট প্রাইজ পেয়েছে। সেই ছেলেটি এখন আপনাদের সম্মুখে আসছে। হয়তো সভাপতি আছেন, বোধহয় আমি প্রচার করে হক নষ্ট করে ফেললুম কিনা জানি না, জি তবু প্রচারটা করে দিলাম। তার কেরাত শুনুন। যাওয়ার আগে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, জি আগামী শুক্র, শনি, রবিবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুদৃঢ় ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াবে, সবাই জানেন, সবার মনে আছে, তবু অনেককে পেয়ে দাওয়াত না দিলে মনটা খোঁড়ে, তাই দাওয়াতটা দিয়ে দিলাম। সবাই যাবেন। এক্ষুনি আমি পয়সা চাইছি না, আপনারা পয়সা সব সময় দেন, তবে দাবি রাখছি এই বৃহত্তম প্রতিষ্ঠানটাতে আপনাদের দান আছে, আগামী দিনেও দান অব্যাহত থাকুক, এ দাবি রাখছি। এবং অন্তত এই বৃহত্তম প্রতিষ্ঠানে একটা করে সদস্য স্থায়ীভাবে আল্লাহর রাস্তায় হওয়ার জন্য দাবি করলাম। একদিকে দাওয়াত আর একদিকে দাবি
কবুল করুন, আমার জন্য দোয়া রাখুন। আমি অযোগ্য হয়েও আমার জাত কওম দিনদার ইমানদার হকপন্থী একনিষ্ঠ জি দৃঢ় ঈমানওয়ালা মুসলমান আমলওয়ালাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের মৃত্যু পর্যন্ত কায়েম রাখুন। যারা আমল হারা, যারা সমালোচক, মিথ্যাচার, গীবতকারী, চগলখোর জি এবং শান্ত পরিবেশে অশান্তির আগুন আর বাতাবরণ যারা জ্বালাচ্ছে আর কাফের কুফরি জাহান্নামী ফতোয়া দিয়ে নিজেরাও আল্লাহর কাছে দায়ী হচ্ছে, সাধারণ মানুষদেরকে সেই পথে ঠেলে দিচ্ছে, আল্লাহ এদের হেদায়েত দেন, আল্লাহ এদের শুভ বুদ্ধি দেন, আল্লাহ এদের সুবুঝ দান করেন। আমরা দোয়া করি, সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। জি একটি ছেলে এসে জামিয়ার জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আবার একজন উঠে আসছে, তাহলে কি আমি একবার চেয়ে ফেলবো না কি মনে করছেন? হ্যাঁ আচ্ছা ভাই, আমার সভাপতিও বলছে কষ্ট যদি না হয়, অনেক মানুষ বসে আছেন জি জামিয়া রিসালা সাহেবে খরচ 7 থেকে 8 লাখ টাকা জি তো একটু যদি পারেন, যদি মনে করেন একটু উঠে আসবো মুসাফা হবে, বেয়াদবি না নিয়ে একটু উঠে আসুন। আর যদি মনে করেন না উঠবো না, আমি আমার এই চাচা যাচ্ছে জি উঠলে মুসাফা হবে, আর না উঠলে আমার চাচার কাছে দেন। আচ্ছা আমার আকরম ভাই যাচ্ছে, আকরম ভাই নিজে যাচ্ছে, বসেন দাদা, আকরম ভাই জি আকরম ভাই নিজে যাচ্ছে জামিয়ার জন্য, একটু হাত বাড়ান, একটু হাত বাড়ান জি আল্লাহ কবুল করুন। যদিও বাগজোলা মার্কেটে আমাদের ছেলেরা সংগঠনের কর্মী না এবং জামিয়ার হাফেজ, কারি, মৌলানা, মুফতি এই এলাকার ছেলেরা তারা কালেকশন করবে বলে আমি জানি। আগামী বুধবারে সম্ভবত কালেকশন করব, আবার কেউ করতেও পারে, আবার আমি চাচ্ছি তো যদি আপনাদের সামনে তারা বিল ধরে, যদি মনে করেন যে হুজুরের হাতে দিয়েছি আলহামদুলিল্লাহ যথেষ্ট, আর যদি মনে করেন বাবা তোরা এসছিস আচ্ছা 10 টাকা নে যা, কি এসছিস আর 20 টাকা নিয়ে যা, সেও আপনাদের বিবেক বিবেচনা। আর যদি মনে করেন দিয়েছি আলহামদুলিল্লাহ, সেটাই আমার ছেলেরা খুশি হয়ে যাবে। তবে আপনাদেরকে আন্তরিকভাবে দাওয়াত, সবাই জামিয়া রিসালা সাহেবে শুক্র, শনি, রবি যেদিন সুযোগ যার হয় যাবে। 3 দিন সুযোগ হয়, 3 দিন সুযোগ হয়, 3 দিনই যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাই কেরাত শুনুন, তারপরে আমি যতটুকু জানি আমাদের পীরজাদা ভাই তিনিও রয়েছেন জি জামিয়াতে, তিনি আসবেন, আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব আসবেন জি। তারপরে আমাদের সংগঠনের সম্পাদক আলহাজ মাওলানা আব্দুল মাতিন সাহেব তিনিও শেষ বেলায় কথা বলবেন এবং দোয়ার মধ্য দিয়ে, সবরেশানির মধ্য দিয়ে এই মজলিসের সমাপ্তি ঘটবে। বিদায় নিলাম, অনেকটা দূরে যাব, সেখানেও একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব জি অজো করতে হবে, ভিক্ষাও করতে হবে, সে দায়িত্ব আমার। আল্লাহ কোরআন কবুল করুন, বলুন আমিন। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে এই ছোট্ট আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা